শ্রীগুরুর জয়। প্রত্যেকটা মানুষ চায় তার ঘরে যেন সর্বদা সুখ ও সমৃদ্ধি বজায় থাকে, কোনো রকমের সমস্যার মধ্যে যেন পড়তে না হয়। তার বাড়ির প্রত্যেকটা সদস্য সর্বদা যেন সুস্থ ও সুখ ও শান্তিতে বসবাস করতে পারে। পরিবারের প্রত্যেকটি সদস্যর আয় দিনে দ্বিগুণ এবং রাত্রে 4 গুণ যেন বৃদ্ধি পায়। তবে কোনো সময়ে বাড়ির কোনো জিনিসের কারণে নেতিবাচক শক্তি বাস করে এবং এর কারণে পরিবারের সকল সদস্যের ওপর প্রভাব পড়তে পারে। এর ফলে মানুষ যতই পরিশ্রম করুক না কেন, ঘরে ধন সম্পদ বাড়ে না। বাড়িতে নেতিবাচক শক্তির বৃদ্ধি ঘটে। এর ফলে বাড়িতে সুখ ও সমৃদ্ধির ওপর প্রভাব ফেলে। এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য বাস্তুশাস্ত্রে কিছু সহজে সমাধান করার পরামর্শ দেওয়া হয়েছে। যে কাজগুলো নিয়মিত করতে পারলে আপনি আপনার বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে পারবেন। আপনি যদি আপনার বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে প্রত্যেক দিন এই 6টি কাজ করতে হবে। সর্বদা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। যে কোনো বাড়িতে যেখানেই নোংরা থাকে সেখানেই নেতিবাচক বসবাস করে। সর্বদা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। যে জিনিসগুলো প্রয়োজন নেই সেই জিনিসগুলো কখনোই বাড়িতে রাখবেন না। যত শীঘ্র সম্ভব এই জিনিসগুলো বাড়ি থেকে ফেলে আসুন। বাড়িতে ইতিবাচক শক্তি থাকলে মা লক্ষ্মী খুশি হন এবং ওনার কৃপা লাভ করা সম্ভব হয়। সদর দরজায় প্রদীপ জ্বালান। আপনি যদি মন প্রাণ দিয়ে চেয়ে থাকেন যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে বাস করেন, তাহলে প্রত্যেকটা দিন আপনার বাড়ির সদর দরজায় একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন। এটি করলে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি ঘটে। বাড়ির প্রধান দরজায় একটি তরুণ বেঁধে দিন। হিন্দু ধর্ম অনুসারে আম গাছের পাতাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে। ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে আম পাতার তোরণ তৈরি করে বাড়ির মূল দরজায় ঝুলিয়ে দিন। এটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পাতা যেন নিখুঁত হয়। লবণ দিয়ে ঘর মুছুন। আপনার বাড়িতে যদি নিত্য কলহ লেগেই থাকে, তাহলে নেতিবাচক শক্তি আপনার বাড়িতে বাস করতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘর মোছার সময় জলে কিছুটা পরিমাণে লবণ মিশিয়ে নিন। এটি করলে নেতিবাচক শক্তি দূর হবে। ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে প্রতিদিন তুলসী মাতাকে অর্ঘ্য নিবেদন করুন। সকাল সন্ধ্যা অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালান এবং সেটি তুলসী মন্দিরের সামনে রেখে দিন। তুলসী মাতাকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। যদি সম্ভব হয়ে থাকে প্রতি শুক্রবার ব্রত পালন করুন। আরও সম্ভব হলে লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন। এর ফলে বাড়ি থেকে আর্থিক সংকট চিরতরে দূর হয়ে যাবে। সূর্যদেবের
পুজো। আপনি যদি আপনার বা আপনার বাড়ির সদস্যদের দ্রুত উন্নতি দেখতে চান, তাহলে প্রতিদিন স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন। এতে কুণ্ডলিতে সূর্যগ্রহ শক্তিশালী হয় এবং সমাজে মান সম্মান অধিক পরিমাণে বৃদ্ধি পায়। মানুষের উন্নতিও দ্রুত ঘটে থাকে। ভিডিওটা এখানে শেষ করলাম। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।